সো হ্যালো গাইস, কী অবস্থা? আসসালামু আলাইকুম। তো আজকে আমি দুইটা টপিক নিয়ে কথা বলবো। এইটা অনেক কন্ট্রোভার্সিয়াল টপিক, সো ভিডিওটা লং হবে। সো বেশি কিছু করবো না, জাস্ট চলেন ভিডিওটা ডিপ ডাউনে যাই। আমার একটু স্টার্টারিং হইতে পারে, আই হোপ আপনারা মাফ করবেন, কারণ আমি একটু বিট অসুস্থ। তারপরেও আমি আপনাদেরকে সুন্দরভাবে এক্সপ্লেন করার চেষ্টা করব। আর বেসিক্যালি আমার সমস্যাটা আমার চোখে হয়েছে। সো আমার জন্য দেখতে একটু অসুবিধা হচ্ছে, কিন্তু তারপরে সমস্যা নেই, আমি আর কি আপনাকে হেল্প করব। আমার ভিডিওর প্রথম পার্ট হচ্ছে একটা ইউটিউবারকে নিয়ে, যে হচ্ছে একটা হাদিসের আংশিক বর্ণনা দিছে, যেটা এমনভাবে বর্ণনা করছে এটা খুবই বাজেভাবে শোনায়। কিন্তু আমি যখন হাদিসটার বিস্তারিত জানতে পারি, তখন জিনিসটার চিত্র পুরো অন্যরকমভাবে আসে। সুতরাং আজকে আমি আপনার সামনে এইটা দেখাবো। আরেকটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে আরেকটা ভাই, সে হচ্ছে মনে করে যারা হাদিস সংকলন করছে তারা নিজেদের স্বার্থ অনুসারে হাদিস পরিবর্তন করছে। সো আমি হচ্ছে তার ভুল ধারণাও ভাঙবো। সো এটা হচ্ছে আমার ভিডিওর মেইন টপিক। যেহেতু আমরা ভিডিওটা ধাপে ধাপে আলোচনা করব, সেহেতু আমরা হাদিসটা থেকে শুরু করি। তো ওই ইউটিউবার তো হাদিসটাকে বিকৃতভাবে রিপ্রেজেন্ট করছে। সো আমরা সম্পূর্ণভাবে আগে হাদিসটা দেখি, তারপরে ওই ইউটিউবার কীভাবে রিপ্রেজেন্ট করছে ওইটা সম্পর্কে আমরা জানব। তো সর্বপ্রথম হাদিস, সেটা হচ্ছে সহিহ বুখারীর 5254 নম্বর হাদিস। এই হাদিসটিতে বর্ণিত আছে, আউজাই রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি জুহরি রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন সহধর্মিণী তার থেকে মুক্তি প্রার্থনা করেছিল? উত্তরে তিনি বললেন, উররাহ রাদিয়াল্লাহু আনহু আয়েশা রাদিয়াল্লাহু আনহু থেকে আমার নিকট একটি বর্ণনা করেছেন যে, জাওয়ানের কন্যাকে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট একটি ঘরে পাঠানো হলো, আর তখন তিনি তার নিকটবর্তী হলেন, তখন সে বলল, আমি আপনার থেকে আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি তো এক মহামহিমের কাছে পানা চেয়েছ, তুমি তোমার পরিবারের সাথে গিয়ে মিলিত হও। এটা ছিল হচ্ছে ওই হাদিসের একটা বর্ণনা। এবার আরেকটা বর্ণনা, এটাও সহিহ, সেটা হচ্ছে হাদিস নাম্বার 5255। এইটা হচ্ছে ওই লোকটা খারাপভাবে রিপ্রেজেন্ট করছিল। আমি আপনাকে বলি কীভাবে। তো আবু উসাইদ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বের হয়ে সাওয়াত নামক বাগানের নিকট দিয়ে চলতে চলতে দুটি বাগান পর্যন্ত পৌঁছালাম এবং এ দুটির মাঝে বসলাম। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা এখানে বসে থাকো। তিনি ভেতরে প্রবেশ করলেন। তখন নোমান ইবনে সারাইলের কন্যা উমাইমার খেজুর বাগাননিস্থ ঘরে জাউনিয়াকে আনা হলো। এর আগের হাদিসে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছিল না যে জাওয়ানের কন্যা, তো এই জাওনের কন্যাকে, এই জাওনের কন্যা হলো এই জাউনিয়া, আর এই জাউনিয়া হলো এই উমাইমা, মানে উমাইমা বিনতে আন নুমান ইবনে সারাইল হলো জাউনিয়া। জাউনিয়া জিনিসটা কি? জাওয়ানের কন্যাকে জাউনিয়া বলা হয়েছে তাদের গোত্রের নামের অনুসারে। এখন এই উমাইমা যে জাওয়ান গোত্রের নারী, সেটা কিভাবে প্রমাণিত? এইটা হচ্ছে এর পরের হাদিস থেকে প্রমাণিত। সুতরাং আমি এই হাদিসটা শেষ করে যখন পরের হাদিসে যাব, তখন এই বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। জাওয়ানিয়াকে আনা হয়, আর তার খেদমতের জন্য ধাত্রীও ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে গিয়ে বললেন, তুমি নিজেকে আমার কাছে সমর্পণ করো। তখন সে বলল, কোনো রাজকুমারী কি কোনো বাজরোয়া ব্যক্তির কাছে নিজেকে সমর্পণ করে? রবি বললেন, এরপর তিনি তার হাত প্রসারিত করলেন তার শরীরে রাখার জন্য, যাতে সে শান্ত হয়। সে বলল, আমি আপনার থেকে আল্লাহর নিকট পানাহ চাই। তিনি বললেন, তুমি উপযুক্ত সত্তার কাছেই আশ্রয় নিয়েছ। এরপর তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নিকট বেরিয়ে আসলেন এবং বললেন, হে আবু উসাইদ, তাকে দুখানা কাতান কাপড় পরিয়ে দাও এবং তাকে তার পরিবারের নিকট পৌঁছে দাও। এবার তৃতীয় হাদিস, 5256 থেকে 5257 ভিন্ন সনদে সাহাল ইবনে সাদ ও আবু উসাইদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন। তারা বলেন যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমাইমা বিনতু সাহারিলকে বিবাহ করেন।
পরে তাকে তার কাছে আনা হলে তিনি তার দিকে হাত বাড়ালে সে এটি অপছন্দ করল। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু উসাইদকে তার জিনিসপত্র গুটিয়ে এবং দুখানা কাতান বস্ত্র প্রদান করে তার পরিবারের নিকট পৌঁছে দেওয়ার নির্দেশনা দিলেন। এই তিনটা হাদিসই সহিহ হাদিস। আর এই তিনটা হাদিসের দুইটা হাদিসেই বলা হয়েছে জাওয়ানের মেয়ে এবং জাওয়াইনিয়া, এই দুইটা শব্দ ইউজ করা হয়েছে। তো আর তৃতীয় নম্বর হাদিসে ডিরেক্টলি বলতেছে উমাইমার কথা। সুতরাং বলা যায় জাওয়ানিয়া মানে উমাইমা হচ্ছে জাওয়ান গোত্রের মহিলা ছিল, দ্যাটস ওয়াই। এটা আমরা সম্ভবত বলতে পারতেছি কেন, কারণ এই হাদিসগুলোর কাহিনী সিমিলার অ্যান্ড একই ঘটনাকেই বারবার রিপিট হয়েছে। সুতরাং প্রথম ও দ্বিতীয় হাদিসে অর্থাৎ সহিহ বুখারীর 5254 এবং সহিহ বুখারী 5255 নম্বর হাদিসে জাওয়ানের কন্যা ও জাওয়ানিয়াকে বলতে নুমান ইবনে সারাহিলের কন্যা উমাইমিয়াকে বোঝানো হয়েছে। তো এইখানে আরেকটা ইনফরমেশন আমি আপনাদেরকে দেই, তাহলে আপনারা আরও ক্লিয়ারলি বিষয়টা বুঝতে পারবেন। সেটা হচ্ছে এই উমাইমা কে ছিলেন, তার সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্ক কী ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার বিয়ে সম্পূর্ণ হয়, কিন্তু সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গ্রহণ করেন নাই। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সম্মানসূচকভাবে বিদায় দিয়ে দেয়। অ্যান্ড হাদিসটা এটা বর্ণনা করে 5255 থেকে 5257 পর্যন্ত বেশ কয়েকটি রেওয়াতে এই জিনিসটা বলা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ও উমাইমার মধ্যে বিয়ে চুক্তি সম্পন্ন হয়, কিন্তু উক্ত হাদিস থেকে দেখা যায় তাদের মধ্যে কোনো শারীরিক সম্পর্ক হয়নি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ফিরাই দেয় তার পরিবারের কাছে। সুতরাং এখানে বলা যায় তাদের বিবাহ সম্পূর্ণ হলেও, মানে তাদের বিবাহ রিচুয়াল সম্পূর্ণ হলেও তাদের মধ্যে যেহেতু কোনো শারীরিক সম্পর্ক হয় নাই এবং পরবর্তীতে দেখা যায় যে উমাইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অ্যাকসেপ্ট করে নাই, সুতরাং বিয়েটা এইখানে পরিপূর্ণ না। এর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তার পরিবারের কাছে সম্মানসূচকভাবে পাঠিয়ে দেয়। তো আমি জানি আমার এই কথাটা থেকে আপনারা রিলেট করবেন সূরা বাকারার আয়াত 237। আচ্ছা, আমি আসলে বলছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হিসেবে গণ্য করা যাবে না, মানে আমি হচ্ছে উম্মাহাতুল মুমিনিনদের কথা বলতেছি। যেহেতু সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিয়ে করছে, তাদের বিয়ে সম্পূর্ণ হয়েছে, কিন্তু উমাইমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গ্রহণ করে না এবং পরবর্তীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমাইমাকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেয়। সুতরাং তাকে উমাইমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণদের মধ্যে ধরা যাবে না, আর সে উম্মাহাতুল মুমিনিন নন। তো ওভারঅল উক্ত হাদিস থেকে বলা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমাইমাকে বিয়ে করে, কিন্তু উমাইমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার কাছে আসতে দেয় নাই। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমাইমাকে তার পরিবারের কাছে পাঠিয়ে দেয়। সুতরাং উক্ত হাদিস থেকে যে শিক্ষাটা সেটা হচ্ছে কারো স্ত্রী যদি তাকে মানা করে তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ম্যাচিউরলি বিষয়টাকে হ্যান্ডেল করা, প্রথমে তাকে শান্ত করার চেষ্টা করা, সে না শুনলে তার পরিবারের কাছে তাকে পাঠিয়ে দেওয়া, যেটা অনেক ম্যাচিওর একটা অ্যাক্ট অ্যান্ড এটাই শান্তির ওয়ে অ্যান্ড দিস ইজ ইসলাম। সো দিস ইজ দ্য থিং। এই ইনফরমেশনটা ওই হাদিস যে ওই জাহিল লোকটা সে আর কি জিনিসটাকে খুবই জঘন্যভাবে উপস্থাপন করেছে। ভাই আমি বলি আমাদের উপর কারা আর কি করে ষড়যন্ত্র করে, অফকোর্স বেধর্মীরা, কাফেররা, কুফররা, কিন্তু এখন আমি দেখতেছি কি আমাদের নিজেদের মধ্যেও সমস্যা আছে। তো হ্যাঁ, প্রথম টপিকটা শেষ, এবার আমরা দ্বিতীয় সাগরে ডুব দেই। আমার যে সেকেন্ড টপিকটা সেটা হচ্ছে আরেকজনকে নিয়ে। তার মধ্যে হচ্ছে হাদিস যারা সংকলিত করে তারা নিজেদের স্বার্থ অনুসারে হাদিসকে বিভিন্নভাবে চেঞ্জ করছে। ভাইয়া মেবি আপনি এটা সম্পর্কে জানেন না যে সহিহ হাদিস কীভাবে সংকলিত হয়েছে। সো আমাদের আগে বুঝতে হবে সহিহ হাদিস কী। সহিহ হাদিস হলো যে হাদিসের সনদ বা বর্ণনাকারীদের শৃঙ্খলা পুরো একদম বিশুদ্ধ এবং বর্ণনাকারীদের বিশ্বস্ততা 100% বিশুদ্ধ। যেমন তাদের স্মৃতিশক্তি হইতে হবে প্রখর এবং তাদের ক্যারেক্টারিস্টিক্স হইতে হবে অনেক সৎ, ঠিক আছে। এর মানে যদি এমন কোনো ব্যক্তির থেকে আগে কোনো জাল হাদিস বা মিথ্যা হাদিস বর্ণিত হয়, তার তরফ থেকে যে হাদিসটা আসবে সেটা সহিহ হাদিস হিসেবে গণ্য হবে না। এরপরের যে বিষয়টা, তৃতীয় বিষয়টা, সেটা হচ্ছে হাদিস এবং কোরআন বিপরীত নয়, বা হাদিস আর কোরআনের যে ইনফরমেশন সেটা কন্ট্রাডিক্টেড না। এরপরে চতুর্থ বিষয়টা কি, হাদিসের কোনো গোপন ত্রুটি নেই। তো আমি আপনাদেরকে বিষয়টা আরেকটু ভালোভাবে বিস্তারিত বর্ণনা করি বা একটু অন্যভাবে বর্ণনা করি। তো বিষয়টা হচ্ছে যদি কোনো হাদিসের শৃঙ্খলা বা বর্ণনাকারীদের শৃঙ্খলা বিশুদ্ধ না থাকে, অর্থাৎ তাদের বর্ণনাকারীদের মধ্যে যদি ত্রুটি থাকে,
বা কোনো কনফিউশন থাকে, ওই হাদিসটা সহিহ হিসেবে গণ্য হবে না। আবার বর্ণনাকারীদের বিশ্বস্ততা, যেমন তাদের থেকে যদি কোনো ফলস হাদিস এসে থাকে বা তাদের স্মৃতিশক্তি যদি প্রখর না হয়, তাহলে ওই হাদিসটার সহিহ হাদিস হিসেবে গণ্য হবে না। এবং পরের বিষয়টা, যদি হাদিসটি কুরআনের বিপরীত হয় তাহলে এই হাদিসটা আর গণ্য হবে না। আবার কোনো হাদিসে যদি গোপন কোনো ত্রুটি থাকে তাহলে ওইটাও আর সহিহ হাদিস হিসেবে গণ্য হবে না। এরপরে আমার ভাইয়ের আরেকটা কথা আছে, ওইটা বলার আগে আমি আগে একটা ডিক্লারেশন দিই। কুরআন শরীফ 100% সত্য, কুরআন শরীফ 100% পিওর, কুরআন শরীফে কোনো ত্রুটি নেই, অ্যান্ড কুরআন শরীফ কখনো চেঞ্জও হয়নি। সো হ্যাঁ, আমার ভাইয়ের কথাটা এইখানে সেন্স মেক করে যে কুরআন শরীফ থাকতে আমরা কেন অন্য কোনো গ্রন্থের আশ্রয় নিব। অফকোর্স না, কুরআন শরীফের বাইরে আমরা কোনো গ্রন্থের আশ্রয় নিব না, কারণ এইটাই একমাত্র আল্লাহর তরফ থেকে মহান গ্রন্থ এবং সর্বশেষ গ্রন্থ। কিন্তু এইখানে কথা আছে, সহিহ হাদিস কখনো কুরআন শরীফের বাইরের কিছু না, শুধু কুরআন শরীফের ব্যাখ্যা মাত্র। আপনারা জানেন কুরআন শরীফ আয়াতে সম্পূর্ণ, অ্যান্ড আয়াত মানে হলো সায়েন্স। এখন সায়েন্সের আক্ষরিক বাংলা অর্থ হচ্ছে নির্দেশন, চিহ্ন বা প্রমাণ, এবং এটির আরবি অর্থ হলো আয়া, মানে আয়াত। ঠিক আছে, সুতরাং এইখানে কোনো কনফিউশন নেই। আল্লাহ আমাদেরকে বিস্তারিতভাবে আয়াতসমূহ বলেছেন, অ্যান্ড এইটাকে পারফেক্টলি এক্সিকিউট করেছেন কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে কুরআন শরীফ এক্সিকিউট করেছে, সেভাবে কোনো পাস্ট এবং ফিউচারের মানুষ কখনোই এক্সিকিউট করতে পারবে না। অ্যান্ড রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে কুরআন শরীফ এক্সিকিউট করেছে, সেটা আমাদের কাছে আজকে সহিহ হাদিস হিসেবে আসছে। এখন আমি যেহেতু হাদিসের মিনিংগুলো আপনাকে বলছি, সহিহ হাদিস কীভাবে সংকলিত হয়েছে, সো ওই ধারাবাহিকতায় কুরআন শরীফের সাথে কোনো সহিহ হাদিস কন্ট্রাডিক্টেড না। সুতরাং এখন আপনি যদি আপনার সীমিত জ্ঞান দিয়ে কুরআন শরীফের সাথে আর হাদিসের কন্ট্রাডিকশন খুঁজতে থাকেন, তাহলে এটা আমি মনে করবো এটা খুবই বোকামি হবে। অ্যান্ড আপনি যদি মনে করেন যে এইটা আপনার জন্য মঙ্গল নিয়ে আসবে, তাহলে আপনি করেন, আর বাকিটা আল্লাহ তাআলা ভালো জানেন। এবার আমি আমার মতো যারা সাধারণ মানুষ তাদের জন্য যেটা বলবো সেটা হচ্ছে, আপনারা এই সমস্ত জাহিল ব্যক্তিদের থেকে দূরে থাকবেন, যারা জানে না কীভাবে হাদিস সংকলিত হয়েছে, মানে সহিহ হাদিস কীভাবে সংকলিত হয়েছে, যারা জানে না আরবির মানে, যারা জানে না গ্রামার, তাদের থেকে দূরে থাকবেন। সো আপনি কাদের কাছ থেকে ফতোয়া নেবেন, কাদের থেকে হেল্প নেবেন, তারা হচ্ছে যে কোনো সার্টিফাইড মুফতি, অথবা যে ফতোয়া দিতে পারবে, যে সার্টিফিকেট আছে ফতোয়া দেওয়ার মতো। সব কিছু শেষে আমি আপনাদেরকে যা বলবো তা আপনাদের কাছে হয়তো একটা কনস্পিরেসি থিওরির মতো মনে হতে পারে, বাট অ্যাকচুয়ালি না। সেটা হচ্ছে আমাদের দেশে বিভিন্ন নাস্তিকতাবাদ, খ্রিস্টানবাদ, হিন্দুত্ববাদ, এইগুলো নিয়ে আর কি অনেক সংগঠন হচ্ছে, মানে অনেকে সংগঠন গঠন করতেছে। তো এদের টার্গেট হচ্ছে আমাদেরকে ইসলাম থেকে বের করে নেওয়া। ইভেন আমি আর কি নেক্সট ভিডিও করার চেষ্টা করবো মুসলিম মেয়েদের সাথে যে হিন্দু ছেলেরা যে প্রেমের ফাঁদে ফেলে বিয়ে করতেছে বা whatever, তো আমি এগুলো নিয়ে ভিডিও করবো। সো দ্যাটস আ থিং। সো বি কেয়ারফুল, এই সমস্ত ছোটোখাটো ফেতনায় পড়বেন না। যদি এরকম কোনো ভিডিও সামনে চলে আসে, তাহলে পর্যাপ্ত রিসার্চ করবেন, যেরকমটা আমি করছি। আর আমি রিসার্চ করে যা বের করছি, বা যে সোর্স থেকে আমি ভিডিওটা করতেছি, সবগুলো আমি ইনশাল্লাহ নিচে দিয়ে দেওয়ার চেষ্টা করব। আরেকটা কথা, আমি স্টুডেন্ট, আমি এগুলো সম্পর্কে জানার চেষ্টা করতেছি। আমার ভিডিওতে যদি কোনো ভুল হয়, হয়তো বা যদি কোনো ভালো আলেম আমার ভুল ধরে, অফকোর্স আপনি ভুল ধরাই দিবেন। অ্যান্ড আমার যদি আসলেই ভুল হয়, আমি ভুল মাথা পেতে নিব। আর সবশেষে বলবো, আমরা সবাই জাহিল, সব থেকে ভালো আল্লাহ তাআলা জানেন। আমাদেরকে আল্লাহ তাআলা যতটুকু জ্ঞান দিচ্ছে, এর বাইরে আমরা কিছুই জানি না। সুতরাং আল্লাহ সব থেকে বেস্ট জানেন, আল্লাহ নোজ দ্য বেস্ট। অ্যান্ড আল্লাহ হাফেজ, ফি আমানিল্লাহ।